দেখতে পাচ্ছেন এখান থেকে মাংস পচে পচে বের হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ক্ষতটা সৃষ্টি হয়েছে এই বাছুরের, অর্থাৎ বাছুরের বয়স কেবল 15 থেকে 16 দিন বা 20 দিন বয়সে এই রোগটি দেখা গিয়েছে। এটা আসলে বাছুরের জন্য বা গরুর জন্য মারাত্মক একটি রোগ। আর আপনারা জেনে থাকবেন এই রোগটি বিশেষ করে বাছুরেরই বেশি হয়। বড় গরু যাদের বয়স 1 বছর হয়ে গেছে তাদের খুবই কম হয়, এই রোগটি বাছুরেরই বেশি হয়। দেখতে পাচ্ছেন এখান থেকে মাংস পচে পচে বের হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে এলএসডি, আমরা সবাই জানি এটা হচ্ছে ভাইরাল ডিজিজ বা এলএসডি। এই ভাইরাস জনিত রোগ যখন আপনার বাছুরকে অ্যাটাক করবে তখন এরকম ছোট বাছুরকে শুধুমাত্র জ্বর ব্যথা কমানোর জন্য যে ওষুধগুলো পাওয়া যায় সেই ওষুধগুলোই শুধু দিবেন, তার বেশি কিছু দিবেন না। এবং সাথে অ্যান্টিভাইরাল জাতীয় কিছু খাওয়াতে পারেন। সাথে গাছান্ত আপনি লেবুর রস, নিমের পাতার রস এবং হচ্ছে আপনার খাবার সোডা এবং কাঁচা হলুদ, এগুলো আপনি হাফ চামচ বা 1 চামচ করে দিলে 2বার এই বাছুরকে খাওয়াতে পারেন। তারপরে যখন দেখবেন এরকম ফেটে গেছে তখন আপনি শুকানোর জন্য মারুফ্লক্সাসিন, ডায়োডিন অথবা যে কোনো ভেটেরিনারি সার্জনের পরামর্শ নিয়ে আপনারা ঔষধ দিতে পারেন, সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাবেন। যখন ফুলে উঠবে পাটা, যখন ফুলে উঠবে এখনও ফাটেনি, তখন আপনারা কোনো প্রকার অ্যান্টিবায়োটিক ইউজ করবেন না। তখন শুধুমাত্র জ্বর ব্যথার জন্য ব্যবহার করবেন, অ্যান্টিভাইরাল ব্যবহার করবেন। আর বললাম নিমের পাতা, খাবার সোডা, কাঁচা হলুদ আর লেবুর রস, এগুলো একত্রে আপনি ব্যবহার করবেন 1 চামচ বা হাফ চামচ করে ওজন অনুযায়ী। তাহলে ইনশাল্লাহ বেটার রেজাল্ট পাবেন এবং রিস্ক মুক্ত থাকবেন। আর যখন এভাবে ভয়ঙ্কর আকার ধারণ করবেন তখন যে কোনো একজন ভেটেরিনারি সার্জন অথবা যারা ডাক্তার রয়েছে, ভালো মানের ডাক্তার রয়েছে, তাদের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট দেবেন। অ্যান্টিবায়োটিক দিয়ে যেটাই দিয়ে ট্রিটমেন্ট দেবেন শুকানোর জন্য ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আল্লাহ হাফিজ।